শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল, মালয়েশিয়ার হোম মিনিস্টার তিনি কিন্তু অলরেডি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, মালয়েশিয়াতে ভিসা ছাড়াই কিন্তু আপনারা জানেন যে চীন এবং ইন্ডিয়া কিন্তু প্রবেশ করতে পারে মালয়েশিয়াতে, কোনো সমস্যা নাই। সম্প্রতি সময় চীনের একটা সময়সীমা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে চীন থেকে মালয়েশিয়াতে আসতে পারবে ভিসা ছাড়াই, সেটা হচ্ছে যে 2026 সাল পর্যন্ত, লম্বা সময় কিন্তু। এবং ইন্ডিয়া থেকে ট্যুরিস্ট ভিসা এবং ভিসা ছাড়াই সরাসরি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে এই বছরের শেষ সময় পর্যন্ত, মানে ডিসেম্বর পর্যন্ত। তারপরে আর ঢুকতে পারবে না। বর্তমান সময়ের সর্বশেষ যে ভিসা নিয়ে যে নিউজ আপডেট, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এই কথা অলরেডি বলে রাখছে। এখন কথা হলো, মালয়েশিয়াতে আর একটা ব্যাপার, আপনারা যারা আসলে ট্যুরিস্ট ভিসায় আসতে চান, যে আসলে যাওয়ার পর বৈধ ভিসা পাওয়া যাবে কিনা অথবা ওখানে যে কাজ কাম করা যাবে কিনা, আপনাদের ব্যাপারে আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে যে মালয়েশিয়ার শ্রমিক আছে তারও বেশি। সব দেশ মিলে মালয়েশিয়াতে 40 মিলিয়ন ফরেনার শ্রমিক আছে, তারও বেশি। এরপরে কথা হলো, এই 40 মিলিয়নের মাঝে মিনিমাম 20 মিলিয়ন আছে শুধু অবৈধ লোকই, আনডকুমেন্ট। এটা কি অবস্থা দেখেন মালয়েশিয়াতে। সম্প্রতি সময় মালয়েশিয়ার কিছু নিউজ পোর্টালে এই তথ্য চলে আসে যে মালয়েশিয়াতে ম্যাক্সিমামই অবৈধ সংখ্যাই বেশি। এখন কথা হলো, সম্প্রতি সময় একবারে এই সময়সীমা 2024 সালের শেষ, প্রথম থেকে এই আজ পর্যন্ত জুন মাস পর্যন্ত, এখন রাইট নাও 76,000 ফরেনারকে তারা যাচাই বাছাই করছে। 76,000 ফরেনারকে তারা কাগজপাতি সবকিছু চেক দেয়, যে ভিসা, এরপরে আপনার পাসপোর্ট, সবকিছু চেক দিয়ে দেখে। এর ভিতরে মিনিমাম আপনার 20,000 লোকের কাগজপাতি নাই। 76,000-এ 20,000 লোকেরই কাগজপাতি নাই। সম্প্রতি সময় মালয়েশিয়ার একটা নিউজ পোর্টালে এই তথ্য চলে আসে। এখন আপনারা অনেকেই বলেন যে ভাই, বাংলাদেশ থেকে যদি আমরা যাই ট্যুরিস্ট বিষয়, সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে যাওয়ার পর আসলে কোনো সিস্টেম করা যাবে কিনা অথবা কাগজপাতি করা যায় কিনা। ওয়েল, আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আসলে প্রত্যেক 2 বছর 3 বছর পর পরই সুযোগ দেয়। আমি দেখে আসছি যে 18 সালে, 19 সালে, 20 সালে, 21 সালে, এখন চলতেছে অলরেডি। সামনে আবার সম্ভাবনা আছে অবৈধদের বৈধকরণ সিস্টেম করার, এটা চলতেইছে আর কি। যদি কারোর যদি আসলে কেউ যদি মনে করে যে না, আমরা মালয়েশিয়াতে থাকতে চাই অথবা কাজ করতে চাই, আসতে চাই, সেই ক্ষেত্রে আসলে সম্ভব। দেখা যাবে যে যেসব জায়গায় বেশি অপরাধী হচ্ছে সেখান থেকে আপনি একটু দূরে থাকলেন অথবা অন্য কোনো জায়গায় কাজ করলেন, সেফলি জায়গায় কাজ করলেন, তাহলে আসলে অপরাধীর আর কোনো ভয় থাকবে না। অবৈধভাবেই মালয়েশিয়াতে ভালোভাবে কাটানো সম্ভব। এখন ট্যুরিস্ট বিষয়ে যারা আসবেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে তারপরে নিজের কাছে ডিসিশন নিয়ে তারপরে আসেন, কারণ এটা ব্যক্তিগত ডিসিশন, যার যার কাছে তার ডিসিশন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে মালয়েশিয়াতে আসলে ম্যাক্সিমামই অবৈধ সিস্টেম ভাবে চলে, কাজ কাম সব অবৈধভাবেই চলতেছে। আর আপনার আসলে পকেটে যদি টাকা থাকে, তাহলে কিন্তু আসলে আপনি সবকিছুই করা সম্ভব, কাগজপাতি করা সম্ভব। এটা হচ্ছে মালয়েশিয়ার সিস্টেমের। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। যারা এখানে ম্যাক্সিমাম সময় ট্যুরিস্ট বিষয়ে প্রশ্ন করেন যে আসলে ট্যুরিস্ট বিষয়ে কাগজপাতি করা যাবে কিনা, সরকার সুযোগ দিলেই করা যাবে, তাছাড়া আসলে সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।